بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম অ্যাপ্লাইড আকীদা বলি আমি বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকীদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ওইটার আন্ডারে সাব হেডিংয়ে আমরা যে চ্যাপ্টারটা এখন পড়তেছিলাম ওইটা ব্রডার হেডিং তার আন্ডারে আমরা বলছিলাম যে 11টা চ্যাপ্টার আছে তার ভিতরে একটা আমরা পড়ি নেই আর বাকি 10টা পড়তেছি ওই একটাকে 1 নম্বর ধরলে বাকি 10টা অ্যাড করলে 11 নম্বর হয় আমরা এখন শেষ চ্যাপ্টারটাতে আছি ওই হিসাবে তারপরে একটা কনক্লুশন আছে সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ বাট শেষ চ্যাপ্টারটা একটু বড় আরও কিছু দূর যাবে তারপরে কনক্লুশন এবং কিছু ইনস্ট্রাকশনস আছে আহলে সুন্নাহ জামার ইমামদের তরফ থেকে সেগুলো আমরা পড়ব তো আজকে গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো এই চ্যাপ্টারটা বা এই সাবহেডিংয়ের সাবহেডিংটা হচ্ছে দ্য ভিউ অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ রিগার্ডিং ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড ম্যানার্স মানে ব্যবহার আচরণ অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি কী হবে সেটা নিয়ে আহলে সুন্নাহ জামার আচরণ কী হবে তাদের কোনো একটা ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী হবে কী দিয়ে তারা জাজ করবে কী দিয়ে ঠিক অঠিক বেঠিক ঠিক করবে এইসব ব্যাপার আর কি তো যেখানে শেষ করতাম সেখান থেকে শুরু করি আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ডু নট despair of the mercy of Allah when faced with trials because Allah has forbidden that আমরা নিরাশ হব না আহলে সুন্নাহ ওয়াল জামাআহ একটা ট্রায়ালের ভিতর একটা ট্রিবিউলেশন বা একটা ফিতনার ভিতর অথবা একটা দুর্যোগের ভিতরে পড়ে আল্লাহর দয়ায় নিরাশ হয় না বিকজ আল্লাহ সেটা নিষেধ করছেন আল্লাহ নিরাশ হওয়াটাকে নিষেধ করছেন বা মানুষকে নিরাশ হতে নিষেধ করছেন বিশ্বাসীদেরকে নিরাশ হতে নিষেধ করছেন এবং মনে রাখবো যে আল্লাহ যে কোনো সময় আমাদেরকে বিজয় দিতে পারেন এবং আমরা যদি স্টিডফাস্ট থাকি আমরা যদি ধৈর্য ধারণ করি আমরা যদি সত্যের উপর থাকি আমরা যদি ঈমানের উপর থাকি তাহলে আমাদের বিজয় নিকটবর্তী because they trust the promise of Allah and they know that with hardship comes relief তারা আল্লাহর উপরে ভরসা রাখে এবং তারা জানে যে প্রত্যেকটা কঠিন সময়ের শেষে মানে পরে বা সাথে সাথে প্রত্যেকটা কঠিন সময়ের সাথে সাথে বা পরবর্তীতে রিলিফ বা অবকাশ আসে বা ইজি বা সহজ সময় আসে আচ্ছা তারা একটা ট্রায়াল বা একটা বিপর্যয়ের কারণটা নিজেদের ভিতর সবচেয়ে প্রথমে খোঁজে বিশ্বাস করে যে নিজেদের হাতের কামাইয়ের জন্যই তাদের উপরে এই হিটা আসছে মানে এই বিপদটা নেমে আসছে আপনাদেরকে আমি হয়তো বলছি আমার ঠিক মনে পড়ে না সম্ভবত বলছি যে আরব ইসরায়েল দুটা যুদ্ধ একটা বোধহয় 67 একটা 73 সম্ভবত 73 যদি মনে পড়ে হ্যাঁ এই দুটা যুদ্ধে বিপর্যয় খুব মানে হতাশাজনকভাবে আরবরা পরাজয় বরণ করে এবং এই সময়টাতে অনেকেই নিরাশ হয়ে অনেকেরই ঈমান নষ্ট হয়ে গেছে এই সময় মানুষ দুটা ভাগে ভাগ হয়েছে একদল আল্লাহর উপর রাগ করছে বা আল্লাহর উপর অভিযোগ আছে যে কই আল্লাহ তো বলছিলেন মুসলমানদেরকে সাহায্য করবেন কোথায় করলেন আরেক দল এই সময় থেকে কিন্তু একটা রিলিজিয়াস রিভাইভালও শুরু হয়েছে আরেক দল তারা চিন্তা করছে না নিশ্চয়ই আমরা সেই মুসলিম না যে মুসলিমদেরকে আল্লাহ বলছেন যে তাদের জন্য সাহায্য নিকটবর্তী বা সাহায্য আসবে অতি অবশ্য আসবে তারা নিজেদের ভিতরে তাকায় দেখছে যে ডিফিসিয়েন্সিটা কোথায় আজকে প্রসঙ্গত বলতেছি আমি যে কাশ্মীরের কথা বলতেছি আমি যে কাশ্মীরদের ব্যাপারে আমার খুবই কষ্ট লাগে আমি তাদের জন্য দোয়া করি আমি তাদেরকে সাপোর্ট করি তাদের কষ্টকে সাপোর্ট করি আমি তাদের অত্যাচারের বিরোধিতা করি তাদের অত্যাচারের বিরুদ্ধে কেউ কথা বললে সেটাকে করি তাদেরকে যে অত্যাচার করা হচ্ছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করি বাট অ্যাট দ্য সেম টাইম এই যে বিপদটা তাদের উপর নেমে আসছে এটা কিন্তু তাদের হাতের কামাই আমি কাশ্মীরের ইতিহাসের উপর একটা পড়লাম একটা দেখলাম ডকুমেন্টারি দেখলাম
আপনি দেখবেন যে তারা হিন্দু মুসলমান একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আজকেও আমি একজন ইন্ডিয়ান জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ছিল মুসলমান, তারই পড়তেছিলাম যে কোন কোন মন্দিরগুলোতে সেই প্রথম তীর্থযাত্রায় গেছে, এগুলো সে বলতেছিল। সো এইরকম যখন চরিত্র হবে, যখন আমি আরেকটা দেখতেছিলাম যে কোনো একটা মাজার বা কোনো একটা সুফি শায়েকের ইসে এমন রান্না হয় যেটা হিন্দু, মুসলিম, শিখ কারো কোনো মানে ইউনি রিলিজিয়ন রান্না হয় আর কি, কোনো 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 সমস্যা হয় না কারো, সবার জন্য এটা জায়েজ বা চলে। সো এই যে ব্যাপারগুলা, এই যে আহ, হিন্দু কালচারের ভিতরে বিলীন হয়ে যাওয়া অলমোস্ট, সেটার সেটা তো ঘটছে অনেক আগে, ধরে 50 ইয়ার্স, 60 ইয়ার্স, 70 ইয়ার্স। আপনি যদি দেখেন যে শেখ আবদুল্লাহ বা এরা সোচ্চার হইতে চাইলে ঠিকই তারা একটা কিছু করতে পারতো, কিন্তু তারা তখন প্রথমে যখন করার সময় ছিল তখন সারা হিন্দুদের সাথে, ইন্ডিয়ানদের সাথে তারা হাত মিলাইছে, বা তারা পাওয়ারে থাকার জন্য এই যে মাহবুবা মুফতি বলেন বা ফারুক আবদুল্লাহ বলেন, বা এরা এরা সবাই তো কিন্তু প্রো ইন্ডিয়ান আসলে। আজকে তারা সেটার ফল ভোগ করতেছে। আজকে ফল ভোগ করতে তাদের মানে মনে হচ্ছে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। তো আমরা একটা জিনিস খেয়াল করব সবসময়, এটা আসলে অনেকেই আমরা ভুল করি, যে কোনো একটা ব্যাপার আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে একরকম, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে একরকম। আমি এটা একটা ডেইলি লাইফের উদাহরণ দিই, যে ধরেন আপনি ঢাকার রাস্তায় বের হয়েছেন, ঢাকার রাস্তায় অনেক ধরনের ফকির দেখা যায়। আপনি দেখবেন যে একটা লোক গড়ায় গড়ায় ভিক্ষা করতেছে, তার 2 হাত নাই, 2 পা নাই। আপনার মায়া লাগতে পারে, লাগাটাই স্বাভাবিক, আপনি তাকে 5টা টাকা দিতে পারেন, সেটাও স্বাভাবিক। এবং তার জন্য আপনার একটা সহমর্মিতা আসলো, আপনি তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তার জন্য জীবনটা সহজ করে, এটাও স্বাভাবিক, ঠিকই আছে। কিন্তু এটা হচ্ছে একটা মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে, মানুষের দৃষ্টি থেকে একটা 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 জিনিসের দিকে তাকায় আপনার মনে কি আসবে, কি করবেন, সে ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি প্রশ্ন তোলেন যে আল্লাহ, এই লোকটার কি দোষ ছিল, তার এই দুরবস্থা কেন হবে, তুমি তো তার প্রতি সুবিচার করো নাই বা ই করো নাই, এই কিন্তু আপনি আপনার লাইন ক্রস করে আল্লাহ রিলমে হাত দিলেন। কারণ আল্লাহ তার ডিভাইন উইজডমে যাকে যার যা প্রাপ্য, যার যা পাওয়া উচিত, আল্লাহ তাকে সেটা দেন। এটা আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। এবং আমরা এই যে কাশ্মীরের ব্যাপারটা আবার আমি নিয়ে আসতেছি, এই কাশ্মীরের ব্যাপারে আমরা যে সহমর্মিতা, আমাদের দোয়া, আমাদের সদিচ্ছা, আমাদের তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা, সব ঠিক আছে। কিন্তু তারা যে এই ক্যালামিটিতে পড়ছে, আমাদের মনে রাখতে হবে এটা তারা আর্ন করছে, এটা তাদের হাতের কামাই, ওয়ে ব্যাক আর্ন করছে, এখন করে নাই, আগে করছে। ঠিক এই কনস্ট্রাকশনে দেখলে আপনার মনে হবে আরে এটা কি হলো তাদের উপরে। কিন্তু আপনি 50-100 বছরের হিস্ট্রি দেখেন, আপনি দেখবেন যে তারা কিভাবে নিজেদের যা করণীয় সেটা না করে হিন্দুদের সাথে বা বিধর্মীদের সাথে কিভাবে একাকার হয়ে গিয়ে তারা আসলে আল্লাহ থেকে মুখ ফিরে এনেছে, আল্লাহর দিন থেকে মুখ ফিরে এনেছে। 1000-এ একজন থাকলে বা 100 জনে একজন থাকলে এটা কিছু মিন করে না। তাদের জন্য হয়তো আল্লাহ একটা সময় পর্যন্ত একটা ক্যালামিটি রোধ করেন বা তাদেরকে না দেন, বা একটা একটা কমিউনিটিকে হয়তো একটা আহ, একটা একটা বিপদে ফেলেন না আল্লাহ, কিছু ভালো মানুষের কথা মানুষের জন্য বা তাদের কল্যাণে। কিন্তু তারপরে একটা সময় আসবে যখন শাস্তি নেমে আসবে, তখন সেটা কিন্তু ভালো খারাপকে বিচার করবে না। সুতরাং এই যে ক্যালামিটি আসছে, এটা মানে আমরা সবই করব, দোয়া করব, তাদের ওয়েলউইশার হব, তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সাহায্য করবো, হোয়াটএভার যাই যে যা করতেছেন ভাবতেছেন, ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা বুঝবো যে এটা তাদের হাতের কামাই। এই কথাটাই এখানে বলতেছেন যে they look for the reasons for this trial in their own selves, believing that trials and tribulations them only befall them because of what their own hands have earned, নিজের হাতে যা কামাই করছে সেই জন্য তাদের উপর বিপদ নেমে আসে। এবং আপনি নিশ্চিত থাকবেন, প্যালেস্টিনের কথাও দেখেন, প্যালেস্টিনের হিস্ট্রি পড়ে দেখেন, একই ব্যাপার। প্যালেস্টিনিদের তো প্রথমে সব জায়গা কিনে নিচ্ছে, বেশি পয়সার লোভে ইহুদিদের কাছে সব নিজেদের জায়গা বিক্রি করে দিচ্ছে, লং বিফোর অ্যাকচুয়াল রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগে। ইহুদিরা আসছে, টাকা পয়সা ছিল, ইউরোপিয়ান ইহুদি, খাজার বা আশকেনাজি যাদের বলে, খাজার ইহুদি বলে, ইউরোপিয়ান সোনালী চুলের ইহুদিরা, বা যারা তখন ইউরোপে থাকতো, হাঙ্গেরি, ব্রিটেন, এইসব জায়গায় যারা থাকতো, যারা পয়সা টয়সা ছিল, তারা আসতে এসে জায়গাটাকে কিনে নিয়েছে। আর আমরা তো বগল দাবাইতে দাবাইতে আপনার 10 গুণ দামে, 5 গুণ দামে জায়গা বিক্রি করে দিচ্ছে। ভার্চুয়ালি তাদের হয়ে গেছে সমস্ত জায়গা, তারপরে তারা রাষ্ট্রটাকে কায়েম করছে। সো এভাবে দেখলে দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে আপনার ক্যালামিটি নেমে আসছে বা নেমে আসছে, আল্লাহ তালা জাস্ট, এটা সব আমাদের হাতের কামাই। ঠিক আছে, সেটা এই জন্য বললাম যে
মানুষ হিসাবে মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি একভাবে দেখবেন এবং আপনার রিয়েকশন ঠিকই আছে, আপনার খারাপ লাগবে, আপনি দোয়া করবেন, আপনার কান্না আসবে, আপনি তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমরা এটা বলবো না যে আল্লাহ তুমি এদেরকে এরকম অবস্থায় কেন ফেললা, এদের কি দোষ ছিল? ডেফিনেটলি এটা তাদের হাতের কামাই। এবং এইভাবে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ইসের ভিতরে আপনি সেটা পাবেন। They know that victory may be delayed because of their falling into sin and their shortcomings in following the sunnah. আপনি দেখেন, এই যে আমি চেষ্টা করবো, দেখি আপনাদের এই গ্রুপে আমি দিই নাই, আপনাদের দেখি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। এই যে ডকুমেন্টারি, যদিও এটা ইন্ডিয়ানদের বানানো ডকুমেন্টারি, কিন্তু এটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে কাশ্মীর কী করে আজকের এই অবস্থায় আসলো সেটা জানতে পারবেন। এবং সেখানে দেখবেন যে মুসলমানদের অনেক রোল আছে, বা মুসলমানদের অনেক 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 ব্যাপার আছে যেটা আপনি জানেন যে ইন্ডিয়ায় যে মুসলমানরা আছে তাদের অনেকেই ভার্চুয়ালি হিন্দু। তারা আসলে সবাইকে আমি বলতেছি না, অনেকে হিন্দু। আপনি জানেন যে বলিউডের যে নায়কগুলো আছে তাদের বাসায় রীতিমতো পূজা হয়, পূজার সিজনে পূজা হয় এবং পূজার আয়োজন হয়, সেখানে ইউনিরিলিজিয়ান গেস্টরা সব ইনভাইটেড থাকে। যাই হোক, দে নো দ্যাট ভিক্টরি মে বি ডিলেড, এটা বললেন। তারপরে এখন একটা আয়াত কোট করতেছেন, আমরা হয়তো অনেকেই জানি। একটা সূরা শুরা, 42 নম্বর সূরা, 30 নম্বর আয়াত। And whatever misfortune befalls you, it is because of what your hands have earned. যা কিছু দুর্ভাগ্য, দুর্যোগ, দুর্ভোগ আপনাদের উপর আসে বা তোমাদের উপর আসে, যে এটা তোমাদের নিজের হাতের কামাই, নিজের হাতে তোমরা এটা আর্ন করছো। when faced with trials or when, এইটাই বললাম যে আরাবিজাল ওয়ার্ডটার কথা বললাম, ওই পরে কিন্তু ইসলামের একটা রিভাইভাল শুরু হয়েছে। এই যেটা আমরা আলোচনা জামার যে ধারাটা আমরা দেখি, এটা কিন্তু পরের থেকে স্টার্ট হওয়া, মানে নতুন করে তারপর থেকে স্টার্ট হয়েছে। আগে তো ছিলই, যাই হোক, এটা তার কন্টিনিউয়াস ধারা। কিন্তু নতুন করে বহু মানুষ চিন্তা করে শুরু করছে যে তাহলে আমরা বোধহয় সেই মুসলিম না, বা হইতে পারি নাই, বা থাকি নাই যেই মুসলিমদের জন্য আল্লাহ সাহায্য ওয়াদা করা হয়েছে। তাহলে লেট আস বি দ্যাট মুসলিম আর দোজ মুসলিমস, আর কি ওই টাইপের মুসলমান হওয়ার চেষ্টা। এখান থেকেই আস্তে 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 ভিতরে তাকায় মানুষ পরিশুদ্ধ হইতে শুরু করছে, তাজকিয়া বা নিজেকে শুদ্ধ করতে শুরু করছে, পিউরিফিকেশনের চেষ্টা করছে, তাওহীদের উপর আসার চেষ্টা করছে। অল সেড অ্যান্ড ডান, আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করা হচ্ছে জমিনে আপনাকে কর্তৃত্ব দেওয়ার পূর্ব শর্ত। আপনাকে জমিনে আল্লাহ কর্তৃত্ব দিবেন, তার পূর্ব শর্ত হচ্ছে আপনি আল্লাহকে ভয় করবেন, অর্থাৎ আপনি মুত্তাকি হবেন, আপনার তাকওয়া থাকবে। আচ্ছা, এরপরে বলতেছে যে when faced with trials or when striving to support the religion, they do not rely on worldly means or respond to worldly temptations. অত্যন্ত বড় একটা কথা বলছে, ছোট্ট একটা কথা কিন্তু অত্যন্ত বড় ইমপ্লিকেশন এটা, বা অত্যন্ত বড় মিনিং বের করে এটা। কি বলছেন? যে যখন আপনি ফিতনার ভিতর থাকবেন, দুর্যোগের ভিতর আছেন, এবং আপনি আপনার দিনকে সাপোর্ট করার চেষ্টা করতেছেন, দিনকে উজ্জীবিত করার চেষ্টা করতেছেন, দিনকে ফ্লারিশ করার চেষ্টা করতেছেন, বিকশিত করার চেষ্টা করতেছেন, ছড়াই দেওয়ার চেষ্টা করতেছেন। দে ডু নট রিলাই অন ওয়ার্ল্ডলি মিনস, তারা দুনিয়াবি মিনসের উপর রিলাই করে না। অর্থাৎ এই জিনিসটাতে আমাদের অনেক ইসলামপন্থী দল বলেন, ইসলামপন্থী গোষ্ঠী বলেন, তারা অনেকই ভুল করছে। তারা মনে করছে টাকা হইলে, সম্পদ হইলে, বড় বড় পজিশনে যেতে পারলে, মিনিস্টার হইতে পারলে, জেনারেল হইতে পারলে বোধহয় দিন প্রতিষ্ঠা করা যাবে। রং, ঠিক না এটা। আল্লাহর নুসরা লাগবে এবং আল্লাহর সন্তুষ্টি লাগবে, আল্লাহর ইচ্ছা লাগবে। ওয়ার্ল্ডলি মিনসের উপর রিলাই করলে হবে না। আর রেসপন্ড টু ওয়ার্ল্ডলি টেম্পটেশনস, একটা মিনস বললেন যে টাকা হইলে, পয়সা হইলে, এটা হইলে, ওটা হইলে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। আর একটা হচ্ছে টেম্পটেশনস, এবং দুনিয়াবি কিছু টেম্পটেশন থাকে যে আমি যদি পপুলার হই, আমি যদি মানে কি বলে, মানে মানুষের কাছে মানে অনেক মানুষ যদি আমার পিছনে দাঁড়ায়, অনেক মানুষের যদি আমি যদি মানে এমন এক বক্তা হয়ে যায়, বক্তৃতা শুনে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, মানে এগুলো ওয়ার্ল্ডলি টেম্পটেশন। এগুলো থেকে যেটা হয় যে মানে আলটিমেটলি আপনার দুনিয়ার দিকে ছুটে যাবে। আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশের অথবা মিশরের অথবা আরও অন্যান্য জায়গায় অনেক মানুষ কিন্তু চিন্তা করছেন যে তারা যদি একটু সম্পদশালী হতে পারেন, তাদের যদি অনেক টাকা পয়সা হতো, তাহলে তারা যদি পাওয়ারে যেতে পারতেন, তারা যদি মিনিস্টার হতে পারতেন, তারা যদি আর্মি জেনারেল হতে পারতেন, বা ওইসব জায়গায় পজিশনগুলো দখল করতে পারলে তারা হয়তো করতে পারতেন, আল্লাহর দিনকে সাথে সাথে প্রতিষ্ঠা করে ফেলতে পারতেন। বা এটা একটা অত্যন্ত অত্যন্ত ভুল চিন্তা এবং মেথোডোলজি।
এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশ বা অন্য জায়গায় দেখবেন যে মুসলমানদের অনেক কিছু হয়েছে, হসপিটাল হয়েছে, ব্যাংক হয়েছে, বিমা হয়েছে, অ্যাপার্টমেন্ট কি বলে, ডেভেলপার কোম্পানি হয়েছে, আপনার ওষুধ কোম্পানি হয়েছে, হসপিটাল হয়েছে, মানে শেষ নাই সম্পদের এবং বিশাল বিশাল ব্যাপার হয়েছে। শুধু ইসলামটাই হয়নি। তার কারণ ওগুলা ওগুলা হয়তো ওয়ার্ল্ডলি মিনসগুলো কখনো দরকার আছে আমাদের। যেমন ধরেন আমি যদি কোথাও মানুষকে কথা বলতে যাই, আমার তো একটা মাউথপিস দরকার আছে বা একটা মাইকের দরকার আছে, এটা ওয়ার্ল্ডলি মিনস। কিন্তু শুধু একটা মাইক হলেই সব মানুষ আমার কথা শুনে ফেলবে এমন কোনো কথা নেই। তো আমার হয়তো কিছু পয়সারও দরকার হতে পারে। আমি 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 এ টু বি ট্রাভেল করব, একজনের কাছে গিয়ে দিনের খবর পৌঁছাবো, হয়তো দরকার হতে পারে, বাট সোললি পয়সা দিয়ে কিছু হবে না। এটা হচ্ছে ব্যাপারটা যেটা বলতে চাচ্ছে, যে they do not rely on worldly means or respond to worldly temptations. কিছু টেম্পটেশনসও থাকে। আপনাকে অনেক সময় ওই যে বললাম যে আপনাকে নাসিরুদ্দিন আলবানির কাছে আসছিলেন আলজেরিয়ান ইরা, এই এফআইএস, ইসলামিক সালভেশন ফ্রন্ট, তারা আসছিলেন, যারা ওই আপনার একটা সময় মনে হয়েছিল যে আলজেরিয়াতে ইসলামপন্থীরা লোকাল ইলেকশনে জিতছিলেন বা পৌরসভা মার্কায় এসে জিতছিলেন এবং তারা একটা বড় সাকসেস পেতে যাচ্ছেন বা হয়তো ক্ষমতা খুব কাছাকাছি চলে যাবেন। তখন নাসিরুদ্দিন আলবানি তাকে জিজ্ঞেস করছিলেন, ওদের এক লিডারকে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা ধরেন আপনারা যদি ইলেকশনে জিতেন, আপনার তার সুইপিং ভিক্টরি হবে না, মানে 100% তার পাবেন না, আপনাদের তো কোয়ালিশনে যাইতে হবে ওই ওদের দেশের ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট যেটা, তার সাথে আপনাকে হয়তো এই ইয়াসির আরাফাতের পার্টি যেরকম ছিল বা ওইরকম বাংলাদেশে আওয়ামী লীগ যেরকম, ওইরকম ওইখানকার আলজেরিয়ার যে স্বাধীনতা সংগ্রামে যারা করছিল তাদের আপনার তাদের যদি হয়, মানে তাদের সাথে যদি কোয়ালিশন করতে হয়, আপনার কি কোয়ালিশন করবেন নাকি, জিজ্ঞেস করছিলেন তাকে। তো ওই লিডার বলছেন যে হ্যাঁ হ্যাঁ, ওয়াই নট, আমরা তো ক্ষমতায় গেলে আরো বেটার ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, বেটারই করতে পারবো, বা আমাদের লিভারেজ বেড়ে যাবে অনেকটা, ইত্যাদি ইত্যাদি। তখন নাসিরুদ্দিন আলবানী বলছিলেন যে আচ্ছা ধরেন আপনাদেরকে 2টা মিনিস্ট্রি দেওয়া হলো, কোয়ালিশনে গেছেন যে অনুযায়ী 2টা মিনিস্ট্রি দেওয়া হলো, আপনি কি ওই 2টা মিনিস্ট্রিকে সুদ ঘুষ বা হারাম জিনিস থেকে ফ্রি করতে পারবেন? তখন উনি একটু চিন্তা পড়ে বলছেন যে একটা সিস্টেমের ভিতরে আমি কি করে একটা মিনিস্ট্রি বা 2টা মিনিস্ট্রিকে সুদ থেকে ফ্রি করব। তখন নাসিরুদ্দিন আলবানী বলছেন ওনাকে যে তাহলে এই যে আপনি যে লাইনটা ক্রস করলেন, যে আপনার মিনিস্ট্রিতে আপনি সুদের সিগনেচার করবেন বা সুদভিত্তিক প্রকল্পগুলো করবেন, বা আপনি ধরেন ফর এক্সাম্পল আপনাকে ফাইন্যান্সের দেওয়া হলো, আমি বলতেছি কথাগুলো আর কি, এখন যে ফাইন্যান্সের দেওয়া হলো, আপনি কি সুদকে সারা সব সুদের ডকুমেন্টে আপনি সিগনেচার করবেন, বা আপনি সুদ নির্ধারণ করবেন, কত সুদ দিবেন না ইত্যাদি করবেন। তখন নাসিরুদ্দিন আলম তাকে জিজ্ঞেস করতে, আপনার কাছে মানে এই যে লাইনটা ক্রস করলেন, এই বৈধতা আপনাকে কে দিল? এটা কি কোনো ওয়াহি ভিত্তিক আসছে আপনার কাছে যে আপনারা, মানে আমি জিসটা বলতেছি আর কি, আমার অত ডিটেলস ওয়ার্ডগুলো মনে নাই, এটা এই ঘটনা আমি পড়ছি যে আপনারা কি ওয়াহি নাজিল হয়েছে যে আপনারা এই কাজটা, এই শর্টকাটটা নিতে পারেন বা এটা করতে পারেন? আপনারা চিন্তা করে দেখেন আমাদের দেশে এক্স্যাক্টলি এইভাবে ঘটনাগুলো ঘটে গেছে। নাসিরুদ্দিন আলবানী আলজেরিয়ার ব্যাপারে বলছেন, কিন্তু আমাদের দেশে কিন্তু এক্স্যাক্টলি এই লাইনের অনেক ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, সেটা কথা হচ্ছে যে আমরা প্রথমেই দিনের ব্যাপারে আল্লাহর উপর রিলাই করব, বাট দে ডু নট ইগনোর ওয়ার্ল্ডলি মিনস অল টুগেদার। কিন্তু ওয়ার্ল্ডলি মিনস আমাদের কিছুই দরকার নাই, ঘরের ভিতর বন্ধ হয়ে আমি খালি তসবি টিপবো আর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, সেটাও আমরা বলতেছি না। দরকার আছে, কিন্তু এটা বুঝবো যে আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর নুসরা ছাড়া, আল্লাহর অ্যাপ্রুভাল ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া সারা দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত জনবল, সমস্ত মানে সমস্ত আর্সেনাল, মানে শক্তি, সেনাবাহিনী যদি আপনার পক্ষে থাকে, তবুও আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আল্লাহরই না থাকে। বাট যেটা হবে যে আল্লাহর কাছে চেয়ে আপনি শুরু করবেন, ওইটাকেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে করবেন। তারপরে যেটুকু দরকার সেটুকু আপনি ট্রাভেল করবেন, আপনি এখান থেকে A to B ট্রেনে যাবেন অথবা বাসে যাবেন, সেটার জন্য আপনার কিছু পয়সারও দরকার হবে, আপনার একটা মাইক দরকার হবে, একটা মাউথপিস দরকার হবে, ইত্যাদি, ঠিক আছে। কিন্তু এইগুলো হইলেই সব হয়ে যাবে, এই ধ্যান ধারণাটা আমরা রাখবো না। They give priority to fearing Allah and seeking forgiveness for their sins. আবার বলতেছেন প্রায়োরিটি কি? আল্লাহকে ভয় করা। ওই যে বললাম সূরা নূরের 55 নম্বর আয়াত, আল্লাহ
আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন যদি আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় না করলে মুসলিমরা জমিনে কর্তৃত্ব পাবে না, কাফেররা পাবে। মুসলিমদের সুন্নাহ এবং কাফেরদের সুন্নাহ আলাদা। যা কিছু ত্যাগ করলে মুসলিমরা ক্ষমতা হারায়, সেটা গ্রহণ করলে কাফেররা ক্ষমতা লাভ করবে। মানে সুন্নাহটা হলো বিপরীত। মুসলিমরা যখন দুনিয়া ত্যাগ করবে তখন তারা ক্ষমতার শীর্ষে থাকবে, অর্থাৎ দুনিয়ার লোক থাকবে না, দুনিয়ার টেম্পটেশন থাকবে না। আমাদের খলিফা যখন খেজুর গাছের নিচে নিজের হাতের উপরে, মানে কনুইয়ের উপরে বা হাতের উপরে ভর করে ঘুমাইতেছেন মাটিতে, তখন সারা দুনিয়া আমাদের প্রধানত ছিল। তা আমাদের নেতারা যখন লাল গালিচায় নর্তকী নাচাইছেন আর মদ খাইছেন, তখন সারা দুনিয়ার পায়ে পায়ে একজন লাথি মাসে আরেকজনের কাছে গেছি, আমরা একজন লাথি মাসে আরেকজনের কাছে গেছি। বাগদাদের মেয়েরা নাকি ঝাড়ু দিয়ে বাইরে, মানে যখন মঙ্গলরা আসছিল বাগদাদে, মেয়েরা নাকি ঝাড়ু পেটা করেও পুরুষদেরকে যুদ্ধ করার জন্য বাইর করতে পারেনি ঘর থেকে। সো এটা আমাদের সুন্নাহটা হলো উল্টা। কাফেরদের সুন্নাহ কি? তারা যখন আল্লাহকে ত্যাগ করবে, তারা যখন নাস্তিক হয়েছে, অলটুগেদার বিশ্বাস হারাইছে রিলিজিয়ানে, আনসিনে, অদৃষ্টে আল্লাহর উপর, তখন তাদের তরক্কি হয়েছে। তারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে অনেক উন্নতি হয়েছে। তাদের উন্নতির সুন্নাহ আর আমাদের উন্নতির সুন্নাহ বা নিয়ম বা কানুন বা ভ্যারিয়েবলসগুলো আলাদা। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝো তত লাভ। তাহলে আমরা ওই ভুল পথে তাদের মতো করে সব কিছু করতে চাই। দেখেন আমরা পে লিমিটেশন অফ দ্য কুফার, তাদের মতো ডেমোক্রেসি, তাদের মতো রাষ্ট্রচালনা, তাদের মতো সব কিছু করতে গিয়ে আমরা সারা দুনিয়ার কি করুণ অবস্থা মুসলিম দুনিয়ার। যাই হোক, এরপরে বলতেছেন যে আল্লাহকে তাকওয়ার উপর প্রায়োরিটি দেয়। দে গিভ প্রায়োরিটি টু ফিয়ারিং আল্লাহ অ্যান্ড সিকিং ফরগিভনেস ফর দেয়ার সিনস। মাফটা ইস্তেগফার, পয়লা জিনিসই হচ্ছে ইস্তেগফার। আপনার উপর যখন কোনো ক্যালামিটিস আসবে, কোনো রকম বিপদ আসবে, পয়লা শুরু করবেন আপনি ইস্তেগফার দিয়ে, জানা অজানার জন্য। ইট মে বি সো যে আপনি করেননি, আপনার বাবা করে গেছেন একটা কিছু। ধরেন কাশ্মীরের এই ব্যাপারগুলো যেগুলো আপনার ওই ডকুমেন্টারিতে দেখলে দেখবেন যে আজকে যারা 18 বছর বয়স, তারা হয়তো রিলেটিভলি ইনোসেন্ট, তাদের বাবারা করে গেছে নিজেদের আরামের জন্য, আয়েশের জন্য, ক্ষমতার জন্য অথবা ঐশ্বর্যের জন্য। তারা হাত মিলাইছেন গোপনে, পেছনে হিন্দু হয়ে গেছেন, হাফ হিন্দু হয়ে গেছেন, সেখান থেকে তাদের আজকের ক্যালামিটি আসছে। যাই হোক, দে পুট দেয়ার ট্রাস্ট ইন আল্লাহ অ্যান্ড গিভ থ্যাঙ্কস অ্যাট টাইমস অফ ইজ। আল্লাহর উপর তারা ভরসা করে এবং কষ্টে পড়লে ইস্তেগফার করে, মাফ চায় নিজের গুনার জন্য। আর সহজ সময় যদি থাকে তাদের, আল্লাহ যদি ইজ দেন, সহজ সময় দেন, সুন্দর সময় দেন, তারা শুকরিয়া করতে থাকে। which they regard as one of the most important means of expediting ease after hardship। এবং এইটাকে তারা মনে করে যে মানে হার্ডশিপ মানে কাঠিন্য, কষ্টের পরে সহজ সময় তাড়াতাড়ি যেন আসে, সেটার একটা উপায় হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহকে শুকরিয়া করা বা করা ইত্যাদি। এইসব আহলে সুন্নাত জামা fear the punishment for denying and being ungrateful for blessing। আহলে সুন্নাত জামা ভয় করে আল্লাহর শাস্তিকে। কেন? ডিনাইং, অস্বীকার করার জন্য বা মুখ ফিরে নেওয়ার জন্য অনেক কিছু থেকে, এবং বিং আনগ্রেটফুল ফর ব্লেসিংস, এবং আল্লাহ আপনাকে যে এইগুলা দিচ্ছেন, নিয়ামতগুলো দিচ্ছেন, সেগুলো যেন অকৃতজ্ঞ হইছে বলে বা অকৃতজ্ঞতার জন্য তারা নিজেদেরকে মানে ভয় করে, তারা যে তারা কি অকৃতজ্ঞ হইল কিনা, তারা কি এনাফ শুকরিয়া করলো কিনা। সাহাবীরা যেরকম, তারা সাহাবীদের কথা আমি আপনাদের সাথে তো আমরা আমাদের আগে পড়ছি এই চ্যাপ্টারটা, যে সাহাবীরা অলওয়েজ চিন্তা করতেন যে তারা এনাফ শুকরিয়া করেন নাই আল্লাহ, এবং কি জন্য, মানে কিছুই নাই। তার একজন সাহাবীর দুনিয়াতে নিঃস্ব উনি, তারপরে উনি চিন্তা করতেন যে তাকে মুসলিম হইতে দিয়ে, ইমান দিয়ে আল্লাহ যে চিরতরে জাহান্নামী হওয়া থেকে, যেটা কাফের মুশরিকরা হবে, সেখান থেকে যে তাকে রেস্কিউ করছেন, আর কিছু না থাকুক দুনিয়া, এইটার জন্যই সারা জীবন শুকরিয়া করে ওনার শেষ হবে না শুকরিয়া করারই। সুতরাং ওনারা মনে করতেন যে এনাফ শুকরিয়া করেন না ওনারা। হ্যান্স ইউ সি দে দেয়ার কিনেস্ট অফ পিপল টু থ্যাঙ্ক অ্যান্ড প্রেজ আল্লাহ। তারা আহলে সুন্নাত জামার মানুষকে মুখে দেখবে সবসময় তারা আল্লাহকে প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, সব কিছুতে আলহামদুলিল্লাহ বলবে, সামান্যতম জিনিসেও বলবে আলহামদুলিল্লাহ। এবং সেটার রুটটা যাচ্ছে কোথায়, যে আর কিছুই যদি আমার না থাকে, আমার পায়ে স্যান্ডেলও নাই, আমার বেয়ারলি একটা কাপড় আছে যেটা আমার লজ্জা ঢাকার, তবুও আমি শুকরিয়া করব যে আল্লাহ আমাকে বিশাল একটা মর্যাদা দিচ্ছেন, যে আমি কাফেরদের মতো চির জাহান্নামী হব না। দয়া করে আমাকে একটা মুসলিম ফ্যামিলিতে অথবা ইমানের উপরে জন্ম দিয়েছেন বা ইমানের উপর প্রতিষ্ঠিত করছেন। অ্যান্ড দে কন্টিনিউলি প্রেজ হিম ফর এভরি ব্লেসিং whether great or small। এবং যে কোনো ব্লেসিং, বড় হোক বা ছোট হোক, সেটির জন্য তারা করতে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি জানেন তো, আমরা বলছি যে হিসনুল মুসলিমে আপনি বলছি সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, বিকজ এটা হচ্ছে
আপনার সকল দোয়ার বড় দোয়া, কারণ আল্লাহ আপনার কাছে যা চান সেটা এই দুটো শব্দের ভিতর আছে। সকল প্রশংসা হচ্ছে আল্লাহ। আপনি রেজাল্ট ভালো করছেন, প্রথমে সকল প্রশংসা আল্লাহর প্রাপ্য। হ্যাঁ, আপনাকে আল্লাহ যেটুকু তৌফিক দিয়েছেন সেই হিসাবে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাকে এরকম করার তৌফিক দিয়েছেন, ঠিক আছে, এটা আপনি বলতে পারেন। বা এর জন্য ফুটানি করা না, বাট আপনি বলতে পারেন আল্লাহর কাছে, আবারই আল্লাহর কাছেই করতে পারেন যে আমাকে এটা দিয়েছেন আরেকজনকে দেন নাই, সেই হিসাবে এই অ্যাচিভমেন্ট নিয়ে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফার্স্ট হয়েছেন, মানে হইতে দিয়েছেন পরীক্ষায় বা এই। কিন্তু আলহামদুলিল্লাহ মানে কি, সকল প্রশংসা আল্লাহ। যা কিছুর প্রশংসা করা যায় সব কিছুর রুট হচ্ছে আল্লাহতে, সব কিছুর প্রাপ্য হচ্ছে, সব প্রশংসার দাবিদার হচ্ছেন আল্লাহ। আচ্ছা, এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে সুনান তিরমিজির হাদিস, সুনান তিরমিজি আলবানির মতে সহিহ। এখানে কি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লুক অ্যাট দ্য ওয়ান হু ইজ বিনিথ ইউ। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। আপনার চেয়ে কম যে আছে, এই যে আমরা মসজিদে যাই, আমার চেয়ে কম বয়সী একটা মানুষকে দেখতেছি সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না, স্ট্রোক হয়েছে কয়দিন আগে, আজকেই একজনকে দেখলাম, খুবই কষ্ট লাগে তাকে দেখলে, তার দাঁড়ানোটা খুবই কষ্টের, তবু সে দাঁড়ায় নামাজ পড়ে, বাঁকা চোরা হয়ে, মানে ঘাটটাকে সোজা করে, মানে প্রতি মুহূর্তে পড়ে যাবে। এই যে লোকটাকে দেখলাম, আমার চেয়ে আমি শিওর সে আমার চেয়ে 5 বছরের ছোট অ্যাটলিস্ট। সো আমার মানে এই 5 বছরের প্রতিবার তাকে দেখলে বা দেখতে গিয়ে আমার একবার করে আলহামদুলিল্লাহ বলা উচিত যে আল্লাহ আমাকে তুমি এখনো অবকাশ দিছো, এখনো শক্তি দিছো, এখনো দাঁড়াইতে সোজা হয়ে দাঁড়াই আমি। তো আল্লাহ রাসূল বলতেছেন, লুক এট দ্য ওয়ান হু ইজ বিনিথ ইউ। আপনার নিচে যে তার দিকে তাকান, নট দ্য ওয়ান হু ইজ অ্যাবাভ ইউ, যে আপনার চেয়ে উপরে। এটা উপরে তো কোনো শেষ নেই। আপনি বিল গেটস দেখলেন, বিল গেটস 1 নম্বর ধনী এক সময় ছিল, এখন আর নাই। হ্যাঁ, এগুলো চেঞ্জ হতে থাকে। তা আপনার এখনকার যেটা 1 নম্বর সেটার মতো সেটার দিকে আপনি তাকাইতে পারেন স্টিল। কিন্তু নিচের দিকে যদি তাকান, আপনি দেখবেন অগণিত মানুষ আপনার নিচে রয়েছে, অগণিত মানুষ। আপনি আমি যে ক্রস সেকশনে আছি আজকে, যারা এই 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 কথাগুলো শুনতেছেন, আমাদের লাইফস্টাইল বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলের চেয়ে কম করেও, আমাদের এখানে সবচেয়ে গরিব যিনি, সবচেয়ে দুর্ভাগা যিনি, তারটাও কম করে 10 টাইমস বেটার। আমরা এটা চিন্তাও করতে পারি না তাদের লাইফ কিছু। আল্লাহ রাসূলকে এই ইসের সময়, আযাবের যুদ্ধের সময় যখন সাহাবীরা দেখাইছেন যে খিরায় তাদের পেটে পাথর বাঁধা, আল্লাহ রাসূল দেখাইছেন তার 2টা বাঁধা, তাদের একটা পাথর বাঁধা, তার 2টা বাঁধা, টু গেইন স্ট্রেংথ। ওনারা কাজ করতেছেন ওই স্ট্রেংথের জন্য। সুতরাং সবসময় যদি আপনি নিচের দিকে তাকান, তাহলে দেখবেন যে আপনি শুকরিয়া করার রিজনস পাবেন। আর উপর দিকে তাকাইলে আপনার সবসময় খালি আফসোস হবে যে ওইরকম হইলাম না, অমুকে 10টা গাড়ি আছে, অমুকে 5টা বাড়ি আছে, বা এটা আছে ওইটা আছে। So that you will not look down on the blessings that Allah has bestowed upon you. আর যখন উপরের দিকে তাকাবেন, তখন আল্লাহ যে আপনাকে যে ব্লেসিংগুলো দিয়েছেন সেগুলোর জন্য কিন্তু আপনি সেগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করবেন বা সেগুলোর জন্য শুকরিয়া করার কোনো রিজনস পাবেন না। যেমন ধরেন, আমি আজকে যে লোকটা কথা বললাম তার দিকে দেখে আমার সবসময় শুকরিয়া আসে, বা শুকরিয়া জানানোর ইচ্ছা আসে, বা আমি করিও শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই অবস্থা আমাকে দেননি, বা আমাকে কত ভালো রাখছে। এখন আমি যদি ধরেন 22 বছরের অ্যাথলেটিক্সে, মানে জিমন্যাস্টিকে যে চ্যাম্পিয়ন সারা দুনিয়ায়, তার শরীরের ফ্লেক্সিবিলিটি বা তার শরীরের এক্সারসাইজের করার ক্যাপাবিলিটি দেখে যদি আমি যদি আফসোস করি, আমার কি ওটা পাওয়ার কোনো উপায় আছে, নাকি হওয়ার কোনো উপায় আছে? তো এই ব্যাপার আর কি। সুতরাং তখন হবে কি, যদি আমি ওটা দেখে যদি ওইদিকে চোখ কাটায় আমার, বা মনে হয় যে আমি যদি ওরকম হইতে পারতাম, তাহলে কি হবে যে আমাকে যে আল্লাহ আজকে যে ব্লেসিংটা দিচ্ছেন এটা আর আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। এবং আমি কাফেরের মিনিং জানেন তো আপনারা, কাফেরের প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, দ্বিতীয় মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। আজকে আমরা এই হাদিসটা বেশ শেষ করে দিই, একটা সুন্দর জায়গায় আমরা আসছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ভালো যে শুনলাম তার উপর আমল করার। ইনশাআল্লাহ আমরা এই যে প্রতিদিন যা শুনি তার থেকে একটা দুইটা আমলও যদি আমরা, একটা দুইটা ভালো জিনিস নিয়ে যদি আমরা জীবনে ইনস্টল করার চেষ্টা করি, আমাদের দেখবেন যে অনেক বড় একটা চেঞ্জ আসবে লাইফে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।